আর যারা আজারিকে দেশ ছাড়া করেছে আজকে আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে দিয়েছে। কি আওয়াজ লাইন কি হবে? ঠিক লাইনে আওয়াজ চলতেছে তো। আপনি রাজনৈতিক দলের সমান রাজনীতি আবার কি? আমি কথা বলি। আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। আপনি কথা কোরআন হাদিস ছাড়া কিছু বলছি তে আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? কোরআন হাদিসের মধ্যে না আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন পড়তে পারেন? আপনি বুঝবেন না তো। শোনেন, আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি? এক মিনিট না না, আপনি বক্তব্য দিবেন কেন? কথা বলি। ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দেবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাহিরে সমালোচনা বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল তেলা গোয়েন্দার। এ কথা কর না কে? আপনি ওয়াজ বুঝবেন গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন। ভুল বুঝেন না, আপনি বসেন। ঠিক আছে। ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। আরে 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পায়নি। এরা কোথা থেকে এলো? এ কথা কর না কে? স্বাধীন দেশে আর কারো কথা চলবে না, বাধা দিলে কামরা থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে। তারপরে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? আজারি ভাইকে দেশ ছাড়া করেছে। আজারি আগে মাহফিলে গেলে লোক হইতো 1 লাখ, 15 লক্ষ আয়োজন চলতিছে, প্যান্ডেল চলতিছে। একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে। প্রায় 15-20 লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে। আল্লাহু আকবার কর। তাহলে আলেমদেরকে বন্দি করে লাভটা কি? দেশ ছাড়া করে লাভ কি? আগে লোক হয়তো 1 লাখ, এখন লোক হবে 10 লাখ। আগে মানুষ চিনতো কম, এখন চেনে বেশি। আমির হামজাকে 3 বছর জেলে বন্দি করে রেখেছে। আগে লোক হয়তো 10,000, এখন আমির হামজা আসলে লোক হয় লক্ষ লক্ষ। আল্লামা মামুনুল হক আগে মাহফিল করলে 10,000 হতো, এখন গেলে আর জায়গা দেওয়া যায় না। তাহলে আলেমদের মিথ্যা অপবাদ দিয়ে বন্দি করে লাভটা কি? কিন্তু আমি বলতে চাই, ওই আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? তামাম পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায়, বেশি করে খায়, তাপ করে, আর আবু জেহেলের বাড়ির যে কাম সারে। আর বাংলাদেশের আবু জেহেল হাসিনা যেদিন চলে গেছে, ওদের 12 তলা অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলস্থানে। ওরা যেদিন পালিয়ে গেছে, ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাজ চাচ্ছে। এ কথা কর না গা? এগুলো কার বিচার? এই জন্য বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সুতরাং সরকারকে বলবো, এই স্বৈরাচাররা যে গণভবনে ছিল, ধানমন্ডি 32 আর গণভবন, জাদুঘর বানানোর দরকার নাই, ওইগুলোকেও জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে মানুষেরা ওখানে যায় কাজ ছাড়বে আর ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে। ওরা আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনি শর্ট করে ঢোকেন। আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে? কেন ও দেশে ফিরবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? ও শর্ট করে ভেতরে ঢুকবে, আমরা ফট করে কই ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে সবার সব ঠিক, আরো জোরে ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে
ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথাগণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরা করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং আমরা বলি স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই 3 জন হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান। এ ভাই গরম পানি নিয়ে আসুন তো, হাত উঠান, যে হাত উঠায় ছেলে হাত উঠাচ্ছে সবাই একটু গলা কাকার জানতো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ, বরং আলেমদেরকে দিনে দিনে আরো সম্মান দান করেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে কান নাই, কোনো দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আলেমদেরকে কেমন করে সম্মান দান করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লাহ খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি। যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি, যেদিন বিদায় নিয়ে চলে যাবে তার মৃত্যুর কয়েকদিন আগে আশেপাশের ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, ছাত্ররা আমি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই, আমার মৃত্যুর পরে জানাজা দেওয়ার কোনো দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাক দেয়া বলে, ছাত্ররা রে, আমার
মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা পড়তে যাও, যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে 4টা শর্ত থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার জন্য জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা দেওয়ার দরকার নাই রে। বিনা জানাজায় আমার লাশটা তোমরা কবরে দাফন করবি। কয়টা সত্যের কথা বললাম? ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবেন, এই লোকের মধ্যে কি কি 4টে গুণ থাকা লাগবে দয়া করে বলেন তো দেখ। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে জামাতের সাথে তাকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? আরো জোরে বলেন। যে লোকটা 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ জামাতে পড়েছে, এই 40 বছরের মধ্যে একদিনেও তার কোনোদিন ফরজ নামাজটা ছুটে যায় নাই, জামাতটা ছুটে যায় নাই। এই সত্যটা লোকের মধ্যে থাকা লাগবে। আর 2 নম্বর শর্ত হলো, যেই লোকটার নামাজের ইমামতিত্ব করবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না। যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে রে, যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজগুলো জামাতে পড়ার পাশাপাশি রাতের বেলা তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। তার মানে 40 বছর ধরে ফরজ নামাজগুলো আদায় করেছে, আবার গভীর রজনীতে ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে নাই। আর 3 নম্বর শর্ত হলো, জেনে নাও, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো এ বগুড়ার মুসলমান, আসরের ফরজ নামাজ কয় রাকাত? এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষের আরে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে 3 নম্বর যেই গুণটা থাকা লাগবে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ জামাত আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদ পড়েছে, আর 3 নম্বর হলো আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। আর 4 নম্বর শর্ত হলো, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদিও ভুলে তার নজর চলে গেছে, সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাইয়া নিয়েছে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। চিৎকার করে বলেন তো, খাদার জানাজার জন্য শর্ত আছে কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দিলে সাউন্ড বাজছে? তার মানে আপনার আলসেমি করতেছে না? কে ভাই, গরম পানি কই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না? এই 4টার শর্ত মানুষ পাওয়া যায় কি না?
কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয়, এই আলোচনাটা জানার দরকার আছে না নাই? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল ওই খাজা আল্লাহর ডাকে সাড়া দিয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই খাজা বিদায় নেওয়ার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার জন্য কাছে চলে আসে, তার জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। মানুষজন তার কাছে আসে কিনা আর চারটে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, এই আলোচনাটা শুনতে রাজি আছেন না নাই? আলোচনা কি কান্না করে করে দোয়া করে, মানুষজন তার কাছে আসে কিনা আর চারটে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, এই আলোচনাটা শুনতে রাজি আছেন না নাই? আলোচনা কি